ফিরে এলাম বিরতির পর। প্রয়াত অধ্যাপক মহাদেব চক্রবর্তীর স্মরণ সভার আয়োজন আজ বামেদের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। তারই মধ্যে মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় আজকের এই বিশেষ স্মরণ সভা। মহাদেব চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তার বিভিন্ন জীবন সম্পর্কে আলোকপাত করা হয় আজকের সভার মধ্য দিয়ে। তবে অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা বা মতামত যে এই সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে বামেরা তাদের হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টায় নেমেছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে। আজকের এই বিশেষ স্মরণ সভার মধ্য দিয়ে কি বক্তব্য উঠে এসেছে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর, শুনুন। নানা দিক থেকে অনেক সমৃদ্ধ আলোচনা করেছেন। আমি আমার সেরকম ভাবে আলোচনা করার সেই সুযোগও নেই। তারপর আমি দুটো ঘটনা এখন বলতে চাই। 1998 সাল থেকে 2002 সাল রাজ্য মন্ত্রিসভায় আমি ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের দায়িত্ব পেয়েছিলাম, সংস্কৃতি দপ্তরের মন্ত্রী। তো যেহেতু ডক্টর মহাদেব চক্রবর্তী তিনি সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের সম্পাদক, তো সংস্কৃতি মন্ত্রীর সাথে তার নানা ক্ষেত্রে নানা আলোচনা, নানা প্রোগ্রাম নিয়ে গণগণ আলোচনা করতে হয়। তো সেই সময়তেই যেটা দেবব্রতবাবু একটা কথা এখন বলে গেছেন, আমি প্রায় সময় শুনতাম তার বিভিন্ন আলোচনাতে একটা সাংস্কৃতিক ফেসিবাদ তার পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা সমাজ পরিবর্তনের কথা বলি, সুন্দর সমাজ তৈরি করতে হবে, সুন্দর ঘর নির্মাণ করতে হলে যেমন, ঠিক সেরকম শক্ত ভালো উপকরণ চাই। সুন্দর সমাজ তৈরি করতে গেলেও সে সুন্দর মানুষ, পরিপূর্ণ মানুষ তৈরি করতে চাই। কাজেই এই সাংস্কৃতিক আন্দোলনের, সংস্কৃতির বিভিন্ন প্রকোষ্ঠে আমাদের পৌঁছতে হবে। শুধু আধুনিক গান বা আধুনিক নানা ধরনের উপস্থাপনা নয়, যে লোক সংস্কৃতি অর্থাৎ মাটির সাথে, মানুষের সাথে যে সংস্কৃতি গড়ে উঠেছে তাকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে মানুষের ভেতরে ঢুকতে হবে এবং তাকে এই সমাজ পরিবর্তনের যে উপযুক্ত মানুষ তৈরি করতে হবে। আরো দুটো ঘটনা বলতে চাই যে আজকাল আমরা দেখি যে আমাদের রাজ্যে এক শ্রেণীর মানুষ সংখ্যা গরুর মধ্যেও আছে, সংখ্যা লঘিষ্ঠের মধ্যেও আছে। জিতেন্দ্র চৌধুরী বক্তব্য আপনারা শুনলেন। প্রয়াতের স্মৃতিচারণের পাশাপাশি তার জীবন এবং তার সম্পর্কে বিভিন্ন বিষয়ে গুরুত্ব সহকারে আলোকপাত করা হয় আজকের বিশেষ স্মরণ সভার মধ্যে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।